আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। নির্বাচনী প্রচার তহবিলের জন্য এক মাসে $54 কোটি সংগ্রহ করেছে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রচার দল। এক মাসে এত অর্থ সংগ্রহ যুক্তরাষ্ট্রের যে কোনো নির্বাচনের ইতিহাসের রেকর্ড। গেল 21 জুলাই যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়ান প্রেসিডেন্ট জো বাইডেন। পরে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হন। এরপর এক মাসে কমলার প্রচার দল $54 কোটি নির্বাচনী তহবিল সংগ্রহ করেছে। গেল সপ্তাহে এই আয় ছিল $50 কোটি। এদিকে বাইডেনের সরে যাওয়ার সময় নির্বাচনী প্রচার শুরু করেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। অগাস্টের শুরুর দিকে প্রায় $33 কোটি তহবিল সংগ্রহের কথা জানায় তার প্রচার দল। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রচার কাজে সময় পার করছেন। ইউক্রেনে দ্বিতীয় দিনের মতো রাশিয়ার ভয়াবহ মিসাইল হামলার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার হামলায় ইউক্রেনের অন্তত 4 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবারের এই হামলায় 10টি মিসাইল এবং 81টি ড্রোন ব্যবহার করেছে রুশ সেনারা। এর মধ্যে 5টি মিসাইল এবং 60টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন বাহিনী। এর আগে সোমবার ইউক্রেনে 200-র বেশি মিসাইল এবং ড্রোন হামলা চালায় রাশিয়া। ওই হামলায় অন্তত 7 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ অবকাঠামোর। কিয়েভের কিছু অংশ সহ অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট এবং জল সরবরাহে বিভ্রাট দেখা গেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে এটি তাদের দীর্ঘমেয়াদী কৌশলগুলির একটি। রুশ বাহিনী ইউক্রেনের প্রায় সব লক্ষ্যবস্তুতে আঘাত হানে। রাতভর হামলায় 127টি মিসাইল ও 109টি ড্রোন ব্যবহার করে রাশিয়া। এর মধ্যে 102টি মিসাইল ও 99টি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ হামলার তীব্র নিন্দা জানান। ইউক্রেন যুদ্ধে রাশিয়া কখনোই সফল হবে না বলে জানান জো বাইডেন। বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপে তিনি এই গুরুত্ব আরোপ করেন। তবে হোয়াইট হাউসের পক্ষে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশের কোনো প্রসঙ্গ ছিল না। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার ফোন আলাপ হয়েছে। ফোনে ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে দুই দেশের সরকার প্রধানের মতবিনিময় হয়। ওই সময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মোদি দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বাইডেনের সঙ্গে আলোচনা করেছেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোন আলাপের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পোল্যান্ড, ইউক্রেন এবং জাতিসংঘ সহ বেশ কিছু ইস্যু থাকলেও বাংলাদেশের বিষয়ে কোনো তথ্য ছিল না। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।